Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 3 নম্বর আনসার নিয়ে। ওকে, এই 3 নম্বর আনসারে তোমাদের থাকবে কজ, ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স বের করতে হবে। হ্যাঁ, কজ দেয়া থাকবে, ইফেক্ট আর প্রিভেন্টিভ মেজার্স লিখতে হবে। এখানে আমি একটা শর্ট টেকনিক দিচ্ছি যার মাধ্যমে তুমি সহজেই বের করতে পারবে কোনটা ইফেক্ট আর কোনটা প্রিভেন্টিভ মেজার্স। ওকে, তোমাকে আহামরি খুব কষ্ট করতে হবে না। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমি নবম শ্রেণীর জন্য এ যাবত কবিতা সমাধান করেছি 47টি। কতটি বলো তো? 47টি। এই 47টি কবিতা দেখো, লিস্টটা একটু দেখে নাও, কার কোনটা রয়েছে তোমরা কমেন্ট করো। ওকে, এই 47টি কবিতার মধ্যে কার কোনটির প্রয়োজন তারা কমেন্ট করে ফেলো। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, এই 47টি কবিতা, তারপর হচ্ছে তোমাদের এই যে সিন আনসিন থেকে শুরু করে ভেন ডায়াগ্রামের ফরম্যাট, ফিলিংস লেখার ফরম্যাট, সবগুলোর নোটস তোমরা পাবা মাত্র 100 টাকা সম্মানী দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার নোটসগুলো পাওনি, তোমরা সরাসরি যোগাযোগ করে ফেলো। আলোচনা শুরু করছি ইফেক্ট ওয়ার্ডস প্রিভেন্টিভ মেজার্স নিয়ে। তার আগে দেখিয়ে দিই আমাদের কোশ্চেনটা কেমন হবে। দেখো, এই যে থার্ড আনসার থেকে এরকম কোশ্চেন আসবে, এই কোর্সগুলো দেয়া থাকবে, ইফেক্টগুলো লিখতে হবে আর প্রিভেন্টিভ মেজার্সগুলো লিখতে হবে। এখানে নাম্বার কিন্তু থাকবে 10। ওকে, তারপরে এক এক করে, হ্যাঁ, প্রতি ঘরে কত থাকবে, এক এক করে থাকবে। এইভাবে 5 দুগুণ 10 মার্কস আমরা তুলতে পারবো এই জায়গা থেকে। ওকে, যখন আমরা এই জায়গা থেকে 10 তুলতে চাই, তখন আমাকে কিন্তু এই ওয়ার্ডসগুলো আগে জানতে হবে, ইফেক্ট ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো দিয়ে ইফেক্ট বোঝানো হবে, লিডস টু, কজেস, রেজাল্টস ইন, এগুলো একটু তোমরা হালকা করে 3-4 বার পড়ে নিবা। হ্যাঁ, ব্রিংস অ্যাবাউট, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট অফ, দেয়ারফর, ইফেক্টস অফ, ওকে, ইম্প্যাক্ট অফ, ইনফ্লুয়েন্সেস, ট্রিগার্স, produces, generates, creates, contribute to, gives rise to, because of, দেখো আরো আছে কিছু, due to, in consequence। ওকে, আর যেগুলো দিয়ে আমরা প্রিভেন্টিভ মেজার্স খুঁজবো, হ্যাঁ, আমি একটু পরে বাস্তবে প্রয়োগ দেখাবো, ভয়ের কিছু নেই। হ্যাঁ, রিডিউস, অ্যাভয়েড, প্রিভেন্ট, স্টপ, মিটিগেট, কমব্যাট, হ্যাঁ, তারপর কি আছে বলতে কি, অ্যাড্রেস, সলিউশনস ফর মেজার্স টু, ওয়েজ টু, তারপরে কি আছে দেখো, ওয়েজ টু, স্টেজ টু, কাউন্টারঅ্যাক্ট, হ্যাঁ, মিনিমাইজ, alleviate, control, correct, handle, okay, overcome, limit, restrict, should be done, must be taken, can be applied, should be implemented। ওকে, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হবে, প্রিভেন্টিভ মেজার্স বোঝানো হবে। ওকে, সো আমরা এখন প্র্যাকটিস করে আমি দেখাবো তোমাদের, তোমরা এগুলো কিভাবে অ্যান্সার করবে। ওকে, মোস্ট অফ দ্য গাইডস কিন্তু আমার স্টাইলই রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে 2-1টা গাইডস একটু ভিন্ন করেছে, তাদের ব্যাপারটা একটু আলাদা, তাদের নিয়ে আমি আর কোনো কমেন্ট করতে চাচ্ছি না এখানে। হ্যাঁ, সো দেখো, আমি এখানে 8 নাম্বারটা বোঝাচ্ছি, রোড। হ্যাঁ, রোড সেফটি ইজ আ ক্রিটিক্যাল ইস্যু অ্যাজ মিলিয়ন্স অফ পিপল আর ইনজিউর্ড অর কিল্ড ইন ট্রাফিক অ্যাক্সিডেন্টস এভরি ইয়ার। ওকে, বাংলা না পড়ে আমি যাচ্ছি, এখানে আমি কজেসগুলো এবং হচ্ছে কি খুঁজবো বলো দেখি, ইফেক্ট খুঁজবো এবং প্রিভেন্টিভ মেজার্স খুঁজবো। ওকে, কমন কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস ইনক্লুড স্পিডিং। দেখো, এই যে কজেসগুলো কিন্তু লিখে দেওয়াই আছে, দেখো স্পিডিং, এটা গল্প থেকেই নিয়েছে, দেওয়া আছে। হ্যাঁ, তারপরে ডিস্ট্রাক্টেড ড্রাইভিং, দেখো গল্প থেকে নিয়েছে। হ্যাঁ, তারপরে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল দিতে পারি এখানে। হ্যাঁ, অফ অ্যালকোহল ওরা দিয়ে রাখবে, প্রশ্ন যা দেখবে তাই। হ্যাঁ, তারপরে দিয়েছে নট ওয়ারিং সিট বেল্টস। আর একটা কি দিয়েছে বলতে কি, পোর রোড কন্ডিশনস, এগুলো আমরা এখানে কোথাও না কোথাও পেয়ে যাবো। ওকে, এখন আমার ইফেক্ট কোনগুলো হবে আর প্রিভেন্টিভ মেজার্স কোনগুলো হবে সেটা দেখতে হবে। আমি দেখো এখানে বলছি দ্য ইফেক্টস অফ, এখানে ইফেক্ট বলেই দিয়েছে। আমার দেখো সূত্রে যদি যাই, আমি এটা কত নম্বর পৃষ্ঠা, আচ্ছা সূত্রেই যাই, দেখো সূত্রে গিয়ে আমরা দেখবো ইফেক্ট কথাটা থাকবে, কিন্তু আমাদের ইফেক্ট কথাটা যখন সরাসরি লেখা আছে, এই যে ইফেক্টস অফ আসরা নাই, সো আমরা বুঝবো ওই লাইনটিতে আমার ইফেক্ট আছে, ওই লাইনটিতে কি আছে, আমাদের ইফেক্ট আছে। আমরা 8 নাম্বারে ছিলাম, তাই না? সো এই লাইন থেকে আমাকে সমস্ত ইফেক্টগুলো টানতে হবে। তাহলে ইফেক্টগুলো কি আছে, রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি, দেখো ডিভাস্টেটিং, রেজাল্টিং ইন লস অফ লাইফ। তাহলে কি হয় বলতে কি, এটার কারণে কি হয়, লস অফ লাইফ হয়, ইনজিউরস হয়, ফিনান্সিয়াল কস্ট যায়, তাই না? তাহলে এগুলো কী হয় বলতে কি, সবগুলো আমাদের কমে, ফিনান্সিয়াল কস্ট নষ্ট হয়ে যাচ্ছে এভাবে, তাই না? সো ইফেক্টগুলো এই ঘরে লিখবো এভাবে, আর ওগুলোর বিপক্ষে কী লিখতে হবে, প্রিভেন্টিভ মেজার্সগুলো। দেখো প্রিভেন্টিভ মেজার্সে আমার 2 যুক্ত রয়েছে, টু ইমপ্রুভ। তাহলে 2 এর পরে আমাকে বাকি অংশ যা আছে সেটা দেখে দেখে 1 by 1 লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে এখন বাস্তবে দেখাচ্ছি এটা। দেখো আমি অ্যান্সার করেছি, দেখো স্পিডিংয়ের কারণে কি হয়, রেজাল্টস ইন ইনজিউরস অ্যান্ড লস অফ লাইফ। আমি যদি খালি ইনজিউরস অ্যান্ড লস অফ লাইফ লিখতাম, এনাফ, অসুবিধা ছিল না। বা কেউ যদি শুধু ইনজিউরস লিখতো, কোনো প্রবলেম ছিল না। তাহলে স্পিডিংয়ের জন্য কি প্রিভেন্টিভ মেজার্স দিতে পারি, যারা ওভার স্পিডে গাড়ি চালায় তাদের জন্য আমরা অবে ট্রাফিক রুলস লিখতে পারি বা ল লিখতে পারি। এটাও আমরা মুখস্থ লিখলাম না, এখান থেকে লিখলাম, তোমাদেরকে দেখাই দিই। দেখো, টু ইমপ্রুভ রোড সেফটি ইন্ডিভিজুয়ালস শুড বি অবে ট্রাফিক লস। দেখো আসলে নেই, তাহলে আমি ট্রাফিক লসটাই লিখতে পারতাম। হ্যাঁ, অবে ট্রাফিক লস, অন্য কিছু ভাবার দরকার নেই। এখানে আমি লস দিয়েছি, এইখানে কি ছিল বল দেখি, এইখানেও লসই ছিল, ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো তারপরে কি রয়েছে,
কজেস অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনজিউরিজ, কখন দিলাম ডিস্ট্রাক্টেড ড্রাইভিংয়ের কারণে হয়। হ্যাঁ, তাহলে কী করতে হবে আমাদের, যখন ডিস্ট্রাক্টেড বলেছে মনে রাখবে, এই অ্যাভয়েড কথাটা তোমার মনে রাখবে, এগুলো সব জায়গায় তুমি লাগাতে পারবা। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, তাহলে আমরা বলতে পারি অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। ওকে, হ্যাঁ, অ্যাভয়েড ডিস্ট্রাক্টেড ড্রাইভিং, এইটা যদি আমরা এর সামনে যদি অ্যাভয়েড লাগাই দিতাম তাও অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারছো? ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, তাহলে এটার জন্য কি হয়, অ্যাক্সিডেন্ট করতে পারে, লিডস টু সেভার অ্যাক্সিডেন্টস অ্যান্ড ফিনান্সিয়াল কস্ট। ওকে, তাহলে এটাও কি বলতে পারি যে অ্যাভয়েড ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, এটা বলতে পারি, অথবা অ্যাভয়েড ড্রাইভিং আফটার কনজিউমিং অ্যালকোহল। দেখো এই জায়গায় কিন্তু আমার উত্তরগুলো দেয়া আছে, দেখো দেখো এই দেখো, অ্যাভয়েড ডিস্ট্রাকশনস হোয়াইল ড্রাইভিং। সো আমরা এটা লিখতে পারতাম, অ্যাভয়েড ডিস্ট্রাকশন হোয়াইল ড্রাইভিং, এত বড় না লিখে এটা লিখতে পারতাম। কি বুঝতে পারছো? আবার দেখো ওয়্যার সিট বেল্টস, সেট বেল্টস পরতে হবে, এটা কখন পরবো, এটা দেখে পরের আনসার দেখো, নট ওয়ারিং সেট বেল্টস, তাহলে সেট বেল্ট না পরার কারণে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ইফেক্ট কি দিতে পারি, ইনক্রিজ রিস্ক অফ ইনজুরি ইন অ্যাক্সিডেন্টস। হ্যাঁ, তাহলে ইনজুরির চান্সটা বাড়ে, এখানে কিন্তু আমরা পেয়ে যাবো ইনজুরি। হ্যাঁ, এই গল্পে কিন্তু আমাদের শুরুতেই ছিল এগুলো, দেখো ইফেক্টস অফ, দেখো কি ছিল, যে রেজাল্টস ইন লাইফ ইনজুরিজ, হ্যাঁ, ফিনান্সিয়াল কস্ট, এগুলো ছিল। তাহলে আমাদের যখন সিট বেল্টের কথা বলি, দেখো নট সিট বেল্ট ওয়ারিং, সিট বেল্ট পরে না, তাহলে সিট বেল্ট পরতে হবে এটা বলতে হবে এখানে, তাই না? দেখো সিট বেল্ট পরতে হবে, এটা কিন্তু আমাদের এখানে লেখাই আছে, দেখো এই দেখো ওয়্যার সিট বেল্টস, ঠিক আছে। আবার দেখো পোর রোড কন্ডিশনস, তাহলে পোর রোড কন্ডিশনসের কারণে কি হয়, যে ইনজুরিস হয়, লস অফ লাইফ হয়, এটাই বলে দিতে পারি, বা অ্যাক্সিডেন্টস হয় বলে দিলাম। তাহলে কি হবে বলো দেখি, তাহলে আমাদের এই রোড কন্ডিশনটাকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে আমরা বলতে পারি ইমপ্রুভ, এই দেখো টু ইমপ্রুভ রোড সেফটি। ক্লিয়ার? কি প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরে গেছো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তোমাদের গাইডগুলো থেকে প্র্যাকটিস করার পরে তোমার যদি প্রবলেম হয় তোমরা কমেন্ট করো, আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ভেন ডায়াগ্রাম করেছি। হ্যাঁ, তোমরা যারা এই ভেন ডায়াগ্রামের ফর্মেটগুলোও পাও না আমার কাছ থেকে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে। হ্যাঁ, কারণ ভেন ডায়াগ্রাম একটা দিয়ে তুমি অসংখ্য ভেন ডায়াগ্রাম লিখতে পারবে, হাজারটা মুখস্থ করার দরকার নেই, তাই না? তুমি অল্প মুখস্থ করেই অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। হ্যাঁ, এখানে আমি ভেন ডায়াগ্রামের ফর্মেট দিয়েছি, দেখো এই যে ভেন ডায়াগ্রামের ফর্মেট দিয়েছি, দেখো। হ্যাঁ, এইভাবে এইটা দিয়ে শূন্যস্থান পূরণ করে 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 অ্যান্সার করা যাবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করে করে অ্যান্সার করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বলে রাখি, আমি আগামী দিন থেকে এসএসসি পরীক্ষার সাজেশন এবং হ্যান্ড নোট দেওয়া শুরু করব। তোমরা যারা এগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।